এই ছেলেটি তার বন্ধুর কাছ থেকে টাকা চাইতে যায়, কারণ তার মা অসুস্থ ছিল, কিন্তু সে তাকে টাকা দিতে অস্বীকার করে এবং খুব বিরক্ত হয়, কারণ সে একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিল। সে টাকা কোথা থেকে পাবে? সে বনের দিকে যায় যাতে সে কাঠ কেটে কিছু টাকা উপার্জন করতে পারে, কিন্তু সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে গাছের নিচে এভাবে পড়ে আছে, এবং সে মেয়েটিকে ডাকে, কিন্তু সে মেয়েটি কোনো সাড়া দিচ্ছিল না। তারপর সে গিয়ে তাকে দেখে মেয়েটি মারা গেছে। সে খুব মন খারাপ করে আর বলে, চিন্তা করো না, আমি তোমাকে কবর দেবো, নইলে এই বনের পশু তোমাকে খেয়ে ফেলবে। তুমি ভাগ্যবান যে আমি তোমাকে কবর দিচ্ছি। তখন সে দেখে মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ার সাথে সাথেই মুক্তোতে পরিণত হয়, এবং সে সেই মুক্তোটি তুলে নিয়ে খুব খুশি হয়, কারণ তার কাছে এখন টাকা আসবে। সে মুক্তোটি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বলে, চিন্তা করো না, আমি শীঘ্রই আসবো এবং তোমাকে কবর দেবো। সে পরের দিন ফিরে আসে। তখনই আমরা দেখি তার বন্ধু তাকে গোপনে দেখছিল। সে মেয়েটিকে বলে, তুমি একজন পরী, তোমাকে মাটিতে পুঁতে দেওয়া উচিত নয়, তাই তোমাকে ফুল দিয়ে কবর দেবো। আমি বিদায় নিচ্ছি, তুমি আমার মায়ের জীবন রক্ষা করেছো, আমি সারা জীবন তোমার কাছে অনুগ্রহ থাকবো। বলে সে সেখান থেকে চলে যায়। তারপর তার বন্ধু সেখানে আসে। সে জানতে পারে মেয়েটি মারা গেছে, কিন্তু মেয়েটিকে দেখার পর তার উদ্দেশ্য ভালো ছিল না। সে মেয়েটির প্রতি আকৃষ্ট হয় এবং তাকে স্পর্শ করতে শুরু করে, কিন্তু সে যখন তার পোশাক খুলতে যাচ্ছিল তখনই মেয়েটির আত্মা ভেতর থেকে জেগে ওঠে।